আজকের ম্যাথ লার্নিং ক্লাসে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 6-এর খ পৃষ্ঠা নাম্বার 53-র যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো। তো এইখানে দেখতে পাচ্ছ 53-তে অনেকগুলো ম্যাথ আছে, যে 1 থেকে 20টা ম্যাথ আছে। তো এই ম্যাথগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। তো এই সিমিলার টাইপের কিছু ম্যাথ আমরা দেখছি যে ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ কিভাবে করতে হয়, বাট আগের ম্যাথে এই লব আর হরের সাথে কোনো কাটাকাটি করা যায়নি। তো আজকের যে ম্যাথগুলো আছে এখানে দেখব যে আমরা লব আর হরের সাথে কাটাকাটি করা যাবে। তো তাছাড়াও আরও কিছু ম্যাথ আছে, যেমন নিচের দিকে আছে যে পাশাপাশি 3টা ভগ্নাংশ আছে। তো এই পাশাপাশি 3টা ভগ্নাংশ থাকলে সেই ক্ষেত্রে কীভাবে গুণ করতে হয় বা কাটাকাটি করতে হয়, বা যদি তোমার 3 বা তার চেয়ে অধিক ভগ্নাংশ যদি গুণ আকারে থাকে সেই ম্যাথগুলো কীভাবে করতে হয় সেগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। তো প্রথম যে ম্যাথটা আছে দেখো, এখানে দুইটা ভগ্নাংশ, যে 1/3 গুণ হচ্ছে 3/5। তো এখানে উপরের যে মান, যেমন এখানে 1, এটা হচ্ছে লব, আবার এইখানে আছে 3, এটা হচ্ছে লব, আর এই 3 হচ্ছে হর, এই 3 হচ্ছে হর। তো আমরা জানি কি এই টাইপের ভগ্নাংশের গুণের ক্ষেত্রে যে লবের সাথে হর কাটাকাটি করা যায় যদি একই সংখ্যা হয়, যেমন এখানেও 3 আছে এখানেও 3 আছে, যদি মিলে যায় তাহলেও সেটা কাটাকাটি হয়ে যায়। আবার এটার সাথে এটা কাটাকাটি হয়, অথবা যদি তোমার গুণিতক হয়, যেমন এখানে 3 আছে এখানে 6, বা এখানে 3 আছে এখানে 6 বা 9, এরকম যদি থাকে তখনও কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। তো এখন দেখো মিলে যাচ্ছে যেহেতু, তার মানে এই 3কে যদি আমরা এই 3 আর এই 3 দুটাই কাটাকাটি হয়, এই 3কে যদি আমরা 3 দিয়ে কাটি এখানেও পাবো 1, আবার এই 3কে যদি আমরা 3 দিয়ে কাটি এখানেও পাবো 1। তো এই কাটাকাটির নিয়মটা কি, এই লব আর হরের মানকে তোমার একই সংখ্যা দিয়ে ভাগ করা, এটাই হচ্ছে নিয়ম। তো এই 3কে ভাগ করলাম 3 দিয়ে পাইলাম 1, আবার এই 3কে ভাগ করলাম 3 দিয়ে পেলাম কত, 1। তাহলে এখন খেয়াল করো, এই যে সমান সমান চিহ্ন দিব, এই 1 আর এই 1, এইটা যদি গুণ করি পাবো 1, 1 আর 1 গুণ করলে 1, আবার এই 1 আর এই 5 যদি গুণ করি তাহলে পাবো 5। তো এটাই হচ্ছে উত্তর। তো এই ম্যাথগুলো তুমি চাইলে এরকম কাটাকাটিও করা যায়, অথবা তুমি এইভাবেও করতে পারো, যেমন 1/3 গুণ আছে 3 হচ্ছে 5। তো এটাকে তুমি সমান সমান চিহ্ন দিয়ে এই লবগুলো আগে গুণ করবা, 1 গুণ 3 উপরে, আর নিচের হরগুলাও এরকম গুণ আকারে লিখবা। দেন এখন তুমি কাটাকাটি করতে পারো, যে এই 3 আর এই 3, মানে এখানে 1 এখানে 1, তো 1 আর 1 গুণ করে এই পরের লাইনে আর কি অ্যান্সার, যে 1 আর 1 গুণ করলে 1, আর নিচে হচ্ছে 1 আর 5 গুণ করলে 5, এটা উত্তর। তো চাইলে তুমি এইভাবেও করতে পারো, আর তুমি যদি বুঝো তাহলে কিন্তু তোমার দ্বিতীয় লাইনে এইভাবে অ্যান্সার হয়ে যায়, এভাবেও করতে পারো। তো আমরা এরপরে দেখো 2 নম্বর ম্যাথটা করবো, একদম হুবহু সেম। 2 নম্বর ম্যাথ আছে 3/5 গুণ আছে তোমার 5/7। তো এখানেও দেখো এই 5 আর এই 5 তো মিলে যায়, এটা কাটাকাটি করা যায়, মানে এইখানে এই 5কে যদি 5 দিয়ে ভাগ করি 1, এই 5কে 5 দিয়ে ভাগ করলে 1। তো এই 1 যদি না লেখো তাতেও কিন্তু হবে, মানে এই 5 আর এই 5 কাটাকাটি যাবে, তুমি এই 1 লেখা আর না লেখা সমান কথা। তো আমরা লিখে দিলে তোমাদের বুঝতে সহজ হবে, এই কারণে লিখে দিলাম। তো এখন দেখো এই 3 আর 1 যদি গুণ করি 3 অক্ষে 3, আর 7 আর 1 গুণ করলে 7 অক্ষে 7, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে আমরা দেখো 3 নম্বর ম্যাথটা করব। তো এখানে অনেকগুলো ম্যাথ আছে, তো আমি চেষ্টা করব সবগুলো ম্যাথ করার জন্য। তারপরে যদি সবগুলো ম্যাথ যদি নাও করতে পারি, ভিডিওটা যদি বেশি বড় হয়ে যায়, তো যে ম্যাথগুলো সিমিলার 2-1টা ম্যাথ আমি এরকম স্কিপ করে যাব। যেমন এখানে আছে 4/5 গুণ আছে কত, 1/8। তো এইখানে খেয়াল করো, এইখানে কিন্তু সিমিলার সংখ্যা নাই, এখানে যেমন তোমার 3 ছিল এখানেও 3 ছিল, এখানে আছে তোমার এই 1 আর 8, 4 আর 5। তো এই 4 আর 8 এই দুইটা কিন্তু কাটাকাটি করা যায়, কারণ 4কে যদি আমরা গুণ করি 2 দিয়ে, 4 দুগুণে 8, তার মানে এই 4কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি পাবো 1, আর এই 8কে যদি 4 দিয়ে ভাগ করি পাবো হচ্ছে 2। তাহলে দেখো এখন খেয়াল করো, এই 1 আর 1 যদি গুণ করি 1 অক্ষে 1, আর এই 5 আর 2 যদি গুণ করি 5 দুগুণি 10, 5 দুগুণি 10, এটাই হচ্ছে উত্তর। তো এরপরে আমরা পরের ম্যাথটায় যাব, তোমার হচ্ছে 4 নম্বর, এটা তো 4 নম্বর করলাম, তো সরি এটাই ছিল 3 নম্বর, আমি নাম্বারিং ভুল করছি, এটা ছিল তোমাদের বইয়ের 3 নম্বর। এখন তোমাদের বইয়ের যে 4 নম্বর ম্যাথ সেটা করব। 4 নম্বর ম্যাথে আছে তোমার 3/10 গুণ আছে তোমার 5/7। তো এখানেও দেখো এই 5 আর এই 10 এই দুইটা কাটাকাটি করা যায়। এই 5কে যদি আমরা 5 দিয়ে কাটি পাবো 1, এই 10কে যদি 5 দিয়ে কাটি পাবো হচ্ছে 2, মানে এই
10কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণী 10, মানে 2 বার যাবে, সেই 2 এখানে। তো এখন আমরা এই লবের সাথে লব গুণ করবো, মানে এই 3 আর এই 1 গুণ করে 3 অক্ষে 3, আর নিচে আছে 2 আর 7, সেই 7 দুগুণী 14। এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 5 নম্বর ম্যাথটা দেখো। 5 নম্বর ম্যাথটা হচ্ছে তোমার 5 বাই হচ্ছে 9 গুণ হচ্ছে 3/11। তো দেখো এখানে তোমার এই 5 আর 11 কাটাকাটি করা যায় না, কারণ 5 দুগুণী 10, 3 5 15, তো এখানে 11 কাটাকাটি করা যায় না। আবার 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 3কে 9, তো এটা কাটাকাটি করা যায়। 3কে 3 দিয়ে ভাগ করলে 1, মানে একই সংখ্যা দিয়ে উপর আর নিচে ভাগ করব। এই 3কে 3 দিয়ে ভাগ করলে 1, আর 9কে যদি 3 দিয়ে ভাগ করি পাবো হচ্ছে 3। তো এখন দেখো তার মানে হচ্ছে আমি এই 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5, আর 3 আর 11 গুণ করলে 3 11 33। এটাই হচ্ছে উত্তর। তো এই ম্যাথগুলো কিন্তু এইভাবেই করতে হবে। এখানে তোমার যে 20টা ম্যাথ আছে, প্রত্যেকটা ম্যাথই একই নিয়মে একইভাবে। তো আমরা এখন একটু বড় ম্যাথ করি। তোমাদের নিচের দিকে যে ম্যাথগুলো আছে, যেমন 18 নম্বর ম্যাথটা করি। এখানে 3টা ভগ্নাংশ যদি থাকে সেই ক্ষেত্রে কিভাবে গুণ করতে হয়। যেমন 18 নম্বর ম্যাথে আছে 7 বাই হচ্ছে 12 গুণ হচ্ছে তোমার 1 বাই হচ্ছে 3 গুণ হচ্ছে 3/14। তো এখানে ভগ্নাংশ হচ্ছে কয়টা? 3টা। তো ভগ্নাংশ 3টা থাক, 4টা থাক, 5টা থাক, যতগুলোই থাক, আমাকে লব আর হরের সাথে কাটাকাটি করতে হবে। যদি লব আর হর একই হয় কাটাকাটি করা যাবে, অথবা যদি গুণিতক হয়, যেমন 3 6 9 এরকম যদি হয়, বা 2 4 6 এরকম যদি একটা আর একটার গুণিতক হয়, তখন কাটাকাটি করা যাবে। মানে আমরা যদি ডিরেক্ট কথা হচ্ছে, সোজা কথা, যদি আমরা নামতাগুলো পারি, 2 এর ঘরের 3 এর ঘরে এইভাবে নামতাগুলো যদি পারি, তো নামতা পড়লে যদি মিলে যায় তখন কাটাকাটি করা যাবে। তো এখন দেখো এইখানে যে 3টা ভগ্নাংশ আছে, এই 3 আর এই 3 মিলে যাচ্ছে, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করলে 1, এটাকে 3 দিয়ে ভাগ করলে 1, কেটে ফেললাম। এরপরে দেখো এইখানে আছে 7, তো 7-এর নামটা যদি বলি 7 দুগুণে আবার 14, তো এটা আছে লবে, এটা আছে হরে, তো এটাও কাটাকাটি করা যায়। 7কে 7 দিয়ে ভাগ করলে 1, এই 14কে 7 দিয়ে ভাগ করলে 2। তো এরপরে দেখো উপরে সবগুলো আছে 1, তো এই 12কে কাটার মতো উপরে আর কিন্তু কিছু নাই। তো তার মানে এখন আমরা এই লবের যে মানগুলো আছে সেগুলো আমরা গুণ করে ফেলবো। যেমন ধরো লবে আছে কি 1 গুণ এই 1 গুণ হচ্ছে এই 1 গুণ হচ্ছে এই 1, আর নিচে আছে কি 12 গুণ হচ্ছে এখানে পেলাম 1, এখানে পেলাম 2। তো এখন যদি আমরা সবগুলা গুণ করে ফেলি, 1 আর 1 গুণ করলে 1, আবার 1 দিয়ে গুণ করলে 1, মানে 1 যতবারই গুণ হোক একই পাবো, 1 লিখলাম। আর দেখো এখানে 12 আর 1 গুণ করলে 12, আর 12কে 2 দিয়ে গুণ করলে 24। তো এটাই হচ্ছে উত্তর। তো তুমি যদি একবারে এখানেও গুণ করে দিতে পারো 1 1 1, তাহলেও 1, বা যদি 12 আর 1 12, 12 আর 1 গুণ করলে 12 অক্ষে 12, আর 2 দিয়ে গুণ করলে 24। তো যদি তুমি এই লাইনের পরে ডিরেক্ট এটা পারো, তখন কিন্তু এই মাঝের লাইন না করলেও হয়। বা যদি তোমাদের কনফিউশন, মানে যদি মনে হয় যে ভুল হওয়ার চান্স থাকে বা ভুল হওয়ার পসিবিলিটি থাকে, তখন চাইলে এইভাবে লিখে নিয়ে করলেও কিন্তু আরও ক্লিয়ার হয় যে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। তো এইভাবে যদি 3টা বা 4টা বা তার চেয়েও বেশি ভগ্নাংশ থাকে গুণ আকারে, তুমি এই নিয়মেই করতে হবে। তো তারপরেও তোমাদের আরও কিছু ম্যাথ করে দিব, কনসেপ্টটা যেন আরও ক্লিয়ার হয়, বা আরও সহজ, আরও কিছু ম্যাথ সিমিলার টাইপের করে দিব। যেমন 10 নম্বর ম্যাথটা দেখো। 10 নম্বর ম্যাথ, তো আমি এইখানে 20টা ম্যাথ আছে, আমি যে কটা ম্যাথ করে দেবো এই কটা যদি তুমি ভালোভাবে দেখো বা বুঝো, তাহলে বাকি ম্যাথগুলো তোমরা নিজেরা করতে পারবো। 10 নম্বর ম্যাথে দেখো কি আছে। 10 নম্বর 7 বাই 15 গুণ আছে তোমার 5 বাই 7। তো এখন এইখানে দেখো এই 7 আর 7 মিলে গেছে, তার মানে 7কে 7 দিয়ে ভাগ করলে 1, এই 7কে 7 দিয়ে ভাগ করলে 1, আর 5 আর 15 কাটাকাটি করা যায়, 3 5 আর 15, তার মানে 5কে 5 দিয়ে ভাগ করলে 1, এই আর 15কে 5 দিয়ে ভাগ করলে 3। তো এখন আমরা তাহলে কত লিখতে পারি, সমান সমান এই 1 আর 1 গুণ করলে কত 1, আর এই 3 আর 1 গুণ করলে 3। তো এটাই উত্তর। তো তুমি চাইলে এক লাইনে এইভাবে করা যায়, অথবা যদি তুমি আরেকটা লাইন করে নাও যে 1 গুণ 1 আর নিচে লেখলা 3 গুণ 1, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নাই। তো যেভাবে তোমাদের সহজ হয়, যদি আরেকটা লাইন করি তখন এরকম হয় যে 1 গুণ হচ্ছে 1 আর নিচে হবে 3 গুণ হচ্ছে 1। তো এই লাইনটা চাইলে করে দিতে পারো, মানে এই লাইনটা এখানে হবে দ্বিতীয় লাইন, তারপর হবে এটা যে 1 আর 1 গুণ করে 1, 3 আর 1 গুণ করলে 3। তো এইভাবে কিন্তু এই ম্যাথগুলো করতে হবে। তো আমরা আরও কিছু ম্যাথ করি। 11 নম্বর দেখো,
11 নম্বর। তো 11 নম্বর ম্যাথে কি আছে, 3 বাই হচ্ছে 8 গুণ হচ্ছে 8 বাই হচ্ছে 9। তো এখানে দেখো একই রকম এই 8 আর 8 মিলে যাচ্ছে, তো এটা কাটাকাটি করা যাবে। তো 8 কে 8 দিয়ে ভাগ করলে 1, 8 কে 8 দিয়ে ভাগ করলে 1। তো এই একটা যখনই মিলে যাবে তখন না লিখলে কোনো অসুবিধা নেই, তারপরও লিখে দিচ্ছি। 3 আর 9 কাটাকাটি করা যায়, 3 তিরিককে 9, তো 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 আর 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। তো এখন আমরা তাহলে ফাইনালি পাবো, উপরে পাবো এই 1 গুণ হচ্ছে এই 1, আর নিচে পাবো এই 1 গুণ হচ্ছে এই 3, 1 গুণ হচ্ছে 3। তো এটা কিন্তু তোমরা লিখে দিলেও হয়, না লিখে ডিরেক্ট গুণ করে দিলেও হবে। তো 1 আর 1 গুণ করলে 1, 3 আর 1 গুণ করলে 3, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা প্রত্যেকটা ম্যাথই বুঝতে পারছো। আরও 2-1টা ম্যাথ তোমাদেরকে করে দিই, যেন বড় একটা ম্যাথ করি। 16 নম্বর ম্যাথ, 16 নম্বর ম্যাথ করি। 20 বাই 26, 20 বাই 26 গুণ আছে তোমার হচ্ছে 52 বাই হচ্ছে 10। তো দেখো যদিও এই ভ্যালুগুলো বড়, কিন্তু কাটাকাটি করলে সহজ হয়ে যাবে। দেখো এই 26 আর 52 এই দুইটা কাটাকাটি করা হয়। 26কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, যেমন 25কে 2 দিয়ে গুণ করলে 50, তো এখানে আছে 26, 26কে 2 দিয়ে গুণ করলে 52 হয়। তার মানে 26 আর এই 52 এই দুইটা কাটাকাটি করা যায়। 26 এই 52কে 26 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 2, আর 26কে 26 দিয়ে ভাগ করলে পাবো 1। আবার দেখো 10 আর 20 এই দুইটা কাটাকাটি করা যায়, 10 আর 20। তো এই 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 10 আর 20কে 10 দিয়ে ভাগ করলে 2। তার মানে এখানে আমরা পাবো কত, এখানে পাবো উপরে থাকবে 2 গুণ হচ্ছে 2, আর নিচে থাকবে 1 গুণ 1। তার মানে এইখানে হয় এই 4 বাই হচ্ছে নিচে 1। তো নিচের 1 থাকা না থাকা সমান কথা। তার মানে আমরা যখনই হরে 1 পাবো সেটা না লিখলে হয়, তার মানে এখানে ডিরেক্ট এই 4 এটা লিখবো, এটাই হচ্ছে উত্তর। তো আরও কিছু ম্যাথ করি। 13 নম্বর ম্যাথটা করি। দেখো 13 নম্বর ম্যাথ, 13 নম্বর ম্যাথে কি আছে, 5 বাই 6 গুণ আছে হচ্ছে 12 বাই হচ্ছে 25। এটাই লাস্ট ম্যাথ করি। তো দেখো এইখানে এই 5 দিয়ে 25কে ভাগ করা যায়, 6 দিয়ে 12কে ভাগ করা যায়। তার মানে এই 6 আর 12 যদি আমরা কাটাকাটি করি, 6 মানে 6কে 6 দিয়ে ভাগ করলে 1, আর 12কে 6 দিয়ে ভাগ করলে 2। আবার 5 আর 25 কাটাকাটি করা যায়, 25কে 5 দিয়ে ভাগ করলে কত, 5 5 আর 25 মানে 5 বার যাবে, আর 5কে 5 দিয়ে ভাগ করলে 1 বার। মানে একই সংখ্যা দিয়ে লব আর হরকে আমরা ভাগ করলাম। এই 6 আর 12কে ভাগ করলাম 6, এই দুইটাকে ভাগ করলাম 6 দিয়ে, 5 আর 25 এই দুটাকে ভাগ করলাম 5 দিয়ে। তো এখন ফাইনালি আমরা কি পেলাম, এখানে 1 গুণ হচ্ছে 2 উপরে, আর নিচে পাবো 1 গুণ হচ্ছে 5। তার মানে এখানে 2 আর 1 গুণ করলে 2, 5 আর 1 গুণ করলে 5, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি যতগুলো ম্যাথ করে দিলাম, 20টা ম্যাথের ভিতরে প্রায় আমি 10টার মতো ম্যাথ করে দিলাম। তো প্রত্যেকটা ম্যাথই আশা করি তোমরা বুঝতে পারছো। তো বাকি যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথই সিমিলার। তো যদি আমার এই ম্যাথগুলো, যদি এই যে 8-10টা ম্যাথ করে দিলাম, এইগুলো যদি তুমি দেখে থাকো বা বুঝে থাকো, বাকি ম্যাথগুলো তোমরা নিজেরা করতে পারবা, বা ওইগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। আশা করি প্রত্যেকেই তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা। তো তারপরে প্র্যাকটিস করার পরে যদি কোনো ম্যাথে তোমাদের সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে সেটা আমাকে জানাবা। কমেন্টসের মাধ্যমে লিখে দিবা যে 53 পৃষ্ঠার এত নম্বর ম্যাথ আমি বুঝি নাই বা করে দেন, তাহলে প্রয়োজনে সেই ম্যাথগুলো তোমাদেরকে আবার আমি করে দেবো, কোনো অসুবিধা নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বা এই ভিডিওগুলো দেখার মাধ্যমে তোমরা যদি ম্যাথ শিখতে পারো, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা বা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা। এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।